বন্ধুরা, আজ আমি বানাবো চিড়ার পোলাও। নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ আর একটা টমাটো। টমাটোটা কেটে নিচ্ছি। এবার পেঁয়াজটা ছোট ছোট করে কেটে নেব। আর নিয়ে নেব একটা গাজর ও একটা বড় সাইজের আলু। গাজরটা আমি আগেই ছোট ছোট করে কেটে রেখেছি। এবার আলুটা কেটে নেব। আর নেব কাঁচা লঙ্কা ও ধনে পাতা। কাঁচা লঙ্কা ও ধনে পাতা ছোট ছোট করে কেটে নেব। একটা ননস্টিক কড়া বসিয়ে তেল গরম করে নেব। নিয়ে নিয়েছি চীনা বাদাম। গরম তেলে চীনা বাদামগুলো ভালো করে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কয়েকটা কাজু বাদাম ভেজে নেব। এবার আলুর টুকরোগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যেন আলুগুলো ভাজতে ভাজতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি ও লঙ্কা কুচি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সব কিছু ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা ও গোটা গরম মশলা। এখন দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার ভাজা আলুগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব চিলি টমেটো সস। সমস্ত কিছু একসাথে ভালো করে কষে নেব। যে কোনো মুড়ির দোকানে বা বড় বড় ভুসিমাল দোকানে পোলাওর চিড়া পেয়ে যাবেন। চিড়াগুলো আমি 10 মিনিট জলে ভিজিয়ে ভালো করে নিগড়ে জল থেকে তুলে একটা পাত্রে ছড়িয়ে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি চিড়াগুলো। দেখুন আমার চিড়াগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার ভালো করে সমস্ত উপকরণ একসাথে কষে নেব। জিরা, ধনে, রাঁধুনি, গোলমরিচ সব কিছু একসাথে কড়ায় গরম করে আমি ভাজা মশলা বানিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এবার দিয়ে দেব চীনাবাদাম ও কাজু বাদাম। এখন দিচ্ছি কিশমিশ। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সব কিছু ভালোভাবে মিক্সড করে নেব। চিড়ার পোলাও বানাতে বেশি সময় লাগে না, আর খেতেও ভালো লাগে। সকালের টিফিনে চিড়ার পোলাও হলে মন্দ হয় না। দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি ভালোভাবে মিক্সড করে নিয়ে নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি দেব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিশমিশ আর কাজু ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করব।